সাবধান, বিশ্রাম, আরামসে দাঁড়াও। আমি বেশিক্ষণ কিছু বলবো না। আজকের ৭৯তম স্বাধীনতা দিবসের গৌরবময় দিনের সাক্ষী হিসাবে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি আমার হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি প্রণাম জানাই সেই সমস্ত ভারত মাতার সন্তানদের যাদের সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই গৌরবময় দিনের আমরা আজ এখানে উপস্থিত হতে পেরেছি। মুক্তির মন্দির সোপানতলে দাঁড়িয়ে আমি প্রণাম জানাই সেই সমস্ত ভারতাত্মার সন্তানদের যাদের প্রচেষ্টা, মেধা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমি তাদেরকে প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ দিনের সম্বন্ধে দু চার কথা তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। এখান থেকে প্রায় 500 বছর আগে 1498 সালে ভাস্কো দা গামা আমাদের ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। এই ভৌগোলিক আবিষ্কারের সঙ্গে সঙ্গে আমাদের ভারত সম্বন্ধে বিশ্ববাসীর সামনে একটা দ্বার উন্মোচিত হয়ে যায়। আমাদের এই যে সুবর্ণ ভারতবর্ষ, তার যে প্রাচীন ঐতিহ্য সম্পদ, তার লোভে ডাচ, ওলন্দাজ, ডেনমার্ক, মুঘল এবং সবশেষে ইংরেজরা আমাদের দেশে এসেছে এবং একদিন দুদিন নয়, দীর্ঘ 190 বছর আমাদের ভারতবর্ষকে তারা শাসন করেছে, শোষণ করেছে, বঞ্চিত করেছে, আমাদের ভারতবাসীদেরকে নিপীড়িত করেছে, অপমানিত করেছে, শোষিত করেছে। যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বহু বীর বিপ্লবী শহীদ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে, সাহসিকতার বিনিময়ে আজ আমরা এই গৌরবময় দিনটি উপলব্ধি করতে পারছি। আমাদের যে বিখ্যাত গান বন্দে মাতারম, আমাদের বাংলা সাহিত্যের সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দ মঠে, এই আনন্দ মঠের বিপ্লবী সন্তান দলদের মধ্য দিয়ে তিনি প্রথমে এই স্বাধীনতা সংগ্রামের গান আমাদের সামনে উপস্থিত করেন এবং এই গানের ইংরেজিও অনুবাদ হয়েছে এবং আরেকজন বিখ্যাত বিপ্লবী ঋষি অরবিন্দ ঘোষ এই গানের ইংরেজি অনুবাদ করেছিলেন। এবং তোমরা জানো, এই যে স্বাধীনতা আমি পেয়েছি, আমরা বক্তৃতাকে আমি দীর্ঘায়িত করছি না, কিন্তু এই স্বাধীনতা পাওয়া মানে এই নয়, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের সচেতনতা, আমাদের মেধা দিয়ে এই স্বাধীনতাকে রক্ষার সংকল্প, দৃঢ় সংকল্প আমাদের গ্রহণ করতে হবে এবং আমাদের প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে শপথ নিতে হবে যাতে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা কোনো রাজনৈতিক বা কোনো বিদেশি শক্তি আমাদের এই স্বাধীনতাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে না নিতে পারে। আমাদের বহু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই যে বৈচিত্র্যময় সমৃদ্ধ ভারত, সেই বিভেদকে যেন তারা কাজে লাগিয়ে আমাদেরকে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন করে দিতে না পারে। আমাদের এই স্বাধীনতার দিনে দাঁড়িয়েও আমরা স্বাধীনতা পেলে আমরা অনেক জল জল হ্যাঁ বাবা জল দাও জল।
হ্যাঁ একটু জল দাও আর একটা লজেন্স দিয়ে দাও, ভাস্কর দাও, ওকে একটা লজেন্স দিয়ে দাও। আগে আগে জল দাও জল দাও। এই